শনিবার রাতে ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের নির্বাচনী এজেন্ট পিয়াঙ্গু পাণ্ডের বাড়ির সামনে বোমাবাজির ঘটনা ঘটেছে। রবিবার তার বাসভবন জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, ভাটপাড়া জগদ্দল সিসিটিভি ক্যামেরায় মোড়া, তবুও বোমা পড়ছে। প্রশাসনকে তার পরামর্শ, ব্যারাকপুরের ইতিহাস জানুন, সঠিকভাবে আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করুন, অন্যথায় প্রতিক্রিয়া সামাল দিতে পারবেন না। বোমাবাজির ঘটনায় জড়িতদের পাকড়াও করে কঠোর শাস্তির দাবি করলেন বিজেপি প্রার্থী। তার কথায়, গত 20 মে প্রমাণ হয়ে গেছে ব্যারাকপুর শান্তিপ্রিয় এলাকা, একটাও বোমা গুলি চলেনি। অথচ তৃণমূলের কিছু নেতা বাজার গরম করার চেষ্টা করছেন। তারা মূর্খের স্বর্গে বাস করছেন। ব্যারাকপুরের মহকুমা শাসকের অপসারণের দাবি করলেন অর্জুন সিং। তার অভিযোগ, মহকুমা শাসক নির্বাচন কমিশনের গাইডলাইন মানছেন না, একেবারে তৃণমূলের দলদাস হয়ে কাজ করছেন। প্রসঙ্গত, বঙ্গে প্রচারে এসে মোদি 6 মাসের মধ্যে রাজনৈতিক ভূমিকম্পের কথা বলেছেন। সেটা মনে করিয়ে অর্জুন সিং বলেন, 2021 সালে ভোট পরবর্তী হিংসায় 17 জন অভিযুক্ত, তার মধ্যে 2 জন ধরা পড়েছে। 6 মাসের মধ্যে বাকিরা ধরা পড়বে। আমি তো তৃণমূলকে বলতে পারবো না যে তুমি কেন বোম মারছো। আমি পুলিশকে বলতে পারি যে আপনারা কেন এটা বোম মারাচ্ছেন। এই বোম মারিয়ে সারা জগদ্দল, ভাটপাড়া, পুরো এই শিল্পাঞ্চলে শুধু ক্যামেরা আছে, আর তারপরে বোম মেরে চলে গেছে, এখন পর্যন্ত ধরতে পারেনি। তা আমার একটাই বক্তব্য, যাকে ফাঁসাতে হয় তাদের ক্যামেরায় ছবি উঠে, আর যাদেরকে ফাঁসাতে হয় না তাদের ক্যামেরা ছবি উঠে না। তা আমি দয়া করে পুলিশকে রিকোয়েস্ট করব, অনেক খেলেছেন এই ইলেকশন পিরিয়ডে, অনেক লোকে 107, 110 কেটেছে। তা এবার তো ল অ্যান্ড অর্ডার দায়িত্ব আপনার আছে, এই ল অ্যান্ড অর্ডার দায়িত্বটাকে পালন করবেন। আর ব্যারাকপুরের ইতিহাসটাকে একটু জেনে নিন। ব্যারাকপুরের ইতিহাস না জেনে যদি এই ধরনের কাজকে প্রশ্রয় দেয় প্রশাসন, আমার মনে হচ্ছে প্রশাসন এটা ভুল পদক্ষেপ নেবে। মানে আমি বারবার বলি, ব্যারাকপুরে যে রিয়াকশনারি জায়গা, এখানে রিয়াকশন খুব তাড়াতাড়ি হয়। তো আমি এখনও বিশ্বাস করি কি পুলিশ প্রশাসন চাইলে সব কিছু করতে পারে। এই পুলিশ প্রশাসনকে বলবো, যারাই করে থাকে, যাদের ছবি বেরিয়ে থাকে, এইটা নাকি ফালতু একজনকে বিজেপি সাজিয়ে, বিজেপির লোককে তৃণমূল সাজিয়ে ধরে নিলাম, ওটা চলবে না। যাদের প্রমাণ আছে, যারা করেছে তাদেরকে অ্যারেস্ট করুন, আর ভালো শাস্তি দিন। যারা পিসফুলি ব্যারাকপুরে নামে সবাই একটা কলঙ্ক লাগাত, সেটা 20 তারিখে প্রমাণ করে দেওয়া হয়েছে কি ব্যারাকপুর শান্তিপ্রিয় জায়গা, এখানকার বেশিরভাগ মানুষ শান্তি চায়। কিন্তু কিছু তৃণমূলের নেতারা এটাকে আবার গরম করার চেষ্টা করছেন, তারা কিন্তু মূর্খের সঙ্গে বাস করছেন। তাদেরকে বলবো এটা ইমিডিয়েট বন্ধ করা। এসডিওকে তো ইমিডিয়েট সাসপেন্ড করে দেওয়ার দরকার। পুলিশ, আমাদের এখানে ইলেকশন কমিশনের খুব ভালো ভূমিকা আমি দেখতে পাচ্ছি। ইলেকশন কমিশন যা গাইডলাইন দিচ্ছে, এসডিও তাকে তোয়াক্কা করছে না। এটা দলদাস হয়ে, পার্টি ক্যাডার হয়ে আপনি মানে ওখানে বসে আছে। কত ওখানে হবে, কোন আরটিও এটা ক্লার্ক আছে, হেড ক্লার্ক আছে, কত সকাল থেকে বিকালে মাল তুলবে, তার ভাগ কত হবে, এই নিয়ে সবাই ব্যস্ত থাকে। 2021-এ পোস্টপোল ভায়োলেন্সকে অপরাধীরা এখনও ঘুরে বেড়াচ্ছে, 3-2 জন ধরা পড়েছে, আরও 17 জন ধরা পড়বে। এই 6 মাসের মধ্যে দেখুন না ভূমিকম্প আসছে, কেন ঘাবড়াচ্ছে? Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.